কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে মালগাড়ি ধাক্কা, লাইনচ্যুত কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের 4টি কামরা। শিয়ালদামুখী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের ধাক্কা। রাঙাপানি স্টেশনের কাছে এই ভয়াবহ দুর্ঘটনায় নিউ জলপাইগুড়ির আগে স্টেশনে রাঙাপানি নিউ জলপাইগুড়ি স্টেশন ছাড়তেই ঘটে এই দুর্ঘটনা। ভয়াবহ দুর্ঘটনায় 8 জনের প্রাণ গিয়েছে, আহত প্রচুর মানুষ। এখনো পর্যন্ত উদ্ধার কাজ জারি রয়েছে। আবার এর মাঝেই দেখা যাচ্ছে যে আহত মানুষজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানেই যাচ্ছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব, যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যাচ্ছেন সুকান্ত মজুমদার। যে সমস্ত দুর্ঘটনাগ্রস্ত কামরা, সেই কামরাগুলোকে ফেলে রেখে শিয়ালদার উদ্দেশ্যে রওনা দিয়েছে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। এখনো পর্যন্ত উদ্ধার কাজ জারি রয়েছে। সেই ছবি দেখাচ্ছি রিপাবলিক বাংলা এক্সক্লুসিভ। দুর্ঘটনার কবলে শিয়ালদামুখী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। রাঙাপানি স্টেশনের কাছে ঘটে দুর্ঘটনা। একেবারে দুমড়ে মুচড়ে গিয়েছে ট্রেনের 3টি কামরা। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের ওপরে মালগাড়ির ধাক্কা, লাইনচ্যুত হয়ে যায় 4টি কামরা। শিয়ালদামুখী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের ধাক্কা, তারপরে রাঙাপানি স্টেশনের কাছে সেই ভয়াবহ দুর্ঘটনা। বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার, তিনি কি বলছেন শুনুন। প্রথমে গিয়ে আমি হসপিটালে যাব এবং ওখানে যারা অসুস্থ আছেন, যারা আহত আছেন, তাদের সাথে দেখা করব। তারপরে আমি স্পটে যাব। তদন্ত চলছে। প্রাথমিক তদন্তে উঠে এসেছে যে হিউম্যান এররের ফলে এই ধরনের ঘটনা ঘটেছে। অর্থাৎ মালগাড়ির যিনি চালক, তিনি সিগন্যাল মানেননি, এরকম আপাতত প্রাথমিক তদন্তে উঠে এসেছে। আরও গভীরভাবে তদন্ত হলে পুরো বিষয়টি জানা যাবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও যাচ্ছেন ঘটনাস্থলে এবং আহতদের সঙ্গে দেখা করে। উনি আসুন, আসলে স্বাগত ওনাকে, অসুবিধার তো কিছু নেই, কিন্তু ওখানে গিয়ে যেন পলিটিক্সটা না করেন। এখন তো পলিটিক্সের সময় না। বাহানাগা ইনসিডেন্টের পরেও এই রাজ্যে বা ওই কবচ যে সিস্টেমটা, সেটা ইনস্টল হয়নি। রেল বোর্ডের চেয়ারপারসন সেটা বলছেন। একটা প্রশ্ন উঠছে, দেখুন, কবচ তো আর আপনার গলায় আমার গলায় যে কবজ মাদুলি থাকে সেই রকম না। টাইম কনজিউমিং ম্যাটার, সময় লাগবে। এত বড় দেশ, পৃথিবীর সর্ববৃহৎ রেল স্ট্রাকচার আমাদের, সেটাতে এক এক করে করতে করতে সময় লাগবে। বর্তমানে চলছে উদ্ধার কাজ, তবে এখনো পর্যন্ত আতঙ্কিত রয়েছেন সেই মানুষগুলো যারা সেই ঘটনাস্থলে চাক্ষুষ করেছিলেন সেই দুর্ঘটনার মুহূর্ত। তারা কি বলছেন, তারা কতখানি এখনো পর্যন্ত আতঙ্কিত, শুনুন। আমি সকালবেলা উঠলাম ঘুম থেকে উঠার সাথে সাথে দেখলাম একটা আওয়াজ হলো। আওয়াজ হওয়ার সাথে সাথে আমি পুরো লাফায় আসলাম। দেখতেছি ট্রেন দুর্ঘটনা, 2টা ট্রেনে পাশাপাশি মারছে ডাইরেক্ট। সাথে সাথে দেখতেছি প্রায় আমরা 70 থেকে 80 জনকে মানে হেল্প করলাম, সবাই পাবলিক মিলে। তো আমাদের অভিযোগ এটাই, এখনও পর্যন্ত আরপিএফ আসেনি, কোনো স্টাফ ছিল না, সব আমাদের পাবলিকের ছিল। যতটা পারছি আমরা পাবলিক হেল্প করছি। এখনও চেষ্টা চলতেছে আমাদের পাবলিকের, এখনও আমরা কাজ করতেছি নিঃস্বার্থে। কিন্তু আরপিএফ এই মাত্র এসে পৌঁছালো। এখনও আরপিএফ দেখতেছি, ওরা নিজে খালি চেহারা দেখাচ্ছে, কোনো পাবলিকের কাজ করে না। প্রত্যেক গেটে গেটে সিঙ্গেল আছে। সিঙ্গেল থাকার কারণে কি করার দুর্ঘটনাটা হলো, ছিল না গেট, কোনো ব্যাপার ছিল না। এখন তো প্রত্যেক গেটে গেটে সিঙ্গেল হয়েছে, গার্ড আছে, তার সাথেও এরকম করে অ্যাক্সিডেন্টটা কী কারণে হলো। আমরা তো প্রায় 50 থেকে 60 জনকে উদ্ধার করলাম। কিছু লোক তো মারা গেছেই, অনেকগুলো এখনও বার করতে বাকি আছে, বার করতে পারছি না। অনেক চেষ্টা লাগাইছি বার করার জন্য। একটাই দুঃখের ব্যাপার, আরপিএফ এখনো ঠিকভাবে হেল্প করতে পারে নাই। প্রায় 1.5 ঘন্টা পরে আরপিএফ এখানে পৌঁছালো, এটাই আমরা দুঃখিত বিষয়। আমরা শোনাচ্ছিলাম যারা প্রত্যক্ষদর্শী, তারা বলেন যে তারা নিজেরা উদ্ধার কাজ করেছিলেন, সেখানে বেশ খানিকটা গাফিলতি তারা অভিযোগ করছেন। তবে এখনো পর্যন্ত 8 জনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। যেভাবে দ্রুত গতিতে এসে মালগাড়ির ধাক্কা, তারপরে এই ভয়াবহ পরিস্থিতি, একেবারে দুমড়ে মুচড়ে যায় কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের 4টি কামরা। তড়ি করে ঘটনাস্থলে আসছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। এই মুহূর্তে বাগডোগরা বিমানবন্দরে পৌঁছে গিয়েছেন কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। তিনি রাঙাপানি স্টেশনে, অর্থাৎ যেখানে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা ঘটেছে, সেখানেই তিনি এসে পৌঁছবেন, পরিস্থিতির সরেজমিনে খতিয়ে দেখবেন। ভয়াবহ দুর্ঘটনা, কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের 4টি কামরা একেবারে দুমড়ে মুচড়ে গিয়েছে। জোর কদমে চলছে উদ্ধার কাজ। আমরা আরও সেখানকার পরিস্থিতিটা খতিয়ে দেখার চেষ্টা করব। সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি বিট্টু রায়চৌধুরী, কেননা জোর কদমে চলছে উদ্ধার কাজ। কি পরিস্থিতি জানবো বিট্টু, সকাল থেকে যে আপডেট আমরা দেখাচ্ছি, একেবারে 4টি কামরা দুমড়ে মুচড়ে গিয়েছে, যুদ্ধকালীন তৎপরতায় চলছে উদ্ধার কাজ। এখন কি পরিস্থিতি বিট্টু?
দেখো সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় রিস্ক ফ্যাক্টর যেটা বলছিলাম এতক্ষণ ধরে, সেই জায়গাটায় এই মুহূর্তে রবি শর্মা দেখাচ্ছে আমার ভিডিও জার্নালিস্ট। যেই বগিটা মূলত কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের যে বগিটা ইতিমধ্যে মালগাড়ির যে ইঞ্জিনের ওপরে কার্যত রয়েছে ঝুলন্ত অবস্থাতে, সেই বগিটাকে কোনোভাবে নামানোর প্রয়াস চালানো হচ্ছে এবং এটাই সবচেয়ে বড় রিস্ক ফ্যাক্টর এই মুহূর্তে। এই বগিটা এমনভাবে রয়েছে যেটা যদি একটু অন্যভাবে যদি নামানো যায় তাহলে সেক্ষেত্রে দাঁড়িয়ে বড়সড় দুর্ঘটনা আবারও ঘটতে পারে। সেই কারণের জন্য ক্রেন দিয়ে তুমি দেখতে পাচ্ছ একটা বড় তার, সেই তারের ব্যবস্থা করা হয়েছে এবং তার পাশাপাশি জেসিবি যে ক্রেন রয়েছে সেই ক্রেনের মাধ্যমে মূলত টানা হবে। কিন্তু যেটা বলছিলাম যে কোন দিকে এই বগি গড়িয়ে পড়বে সেইটা এখনো পর্যন্ত যারা উদ্ধার করছেন তারা জানেন না, ফলে বড় রিস্ক ফ্যাক্টর থেকে যাচ্ছে এবং সেই কারণেই যে রেল লাইনের আশেপাশে যে অঞ্চলগুলো রয়েছে সেই সমস্ত জায়গা থেকে সাধারণ মানুষকে নিরাপদ দূরত্বে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। যারা উদ্ধার করছেন একেবারে বিদ্যুৎ, তুমি আমাদের সঙ্গে থাকো। এই মুহূর্তে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বিমানবন্দরে এসে পৌঁছলেন, বাগডোগরার উদ্দেশ্যে রওনা দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। কেননা রাঙামাটি স্টেশনে যেভাবে দুর্ঘটনা ঘটেছে দুর্ঘটনাস্থলে যাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি স্তম্ভিত, সোশ্যাল মিডিয়াতে পোস্টও করেছিলেন এতগুলো মানুষজনের মৃত্যুর ঘটনা, বহু মানুষ আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। সামগ্রিক পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন মমতা বন্দ্যোপাধ্যায় এর আগেও তিনি পোস্ট করেছিলেন, জানিয়েছিলেন তিনি, এবং ঘনিষ্ঠ মহলেও তিনি জানিয়েছিলেন, তিনি পোস্ট করেছিলেন তিনি এই ঘটনায় স্তম্ভিত। এই মুহূর্তে বিমানবন্দরে এসে পৌঁছলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বাগডোগরার উদ্দেশ্যে রওনা দেবেন, তারপরে যাবেন রাঙাপানিতে যেখানে দুর্ঘটনা ঘটেছে, ভয়াবহ দুর্ঘটনা। মনে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া যখন খবরও পায়নি তখন থেকে আমাদের অ্যাডমিনিস্ট্রেশন যথেষ্ট অ্যালার্ট ছিল এবং সকাল 9টা থেকে আমি নিজে মনিটরিং করেছি যতক্ষণ পর্যন্ত টোটাল রেস্কিউ অপারেশন ওভার না হচ্ছে। মানে যতক্ষণ পর্যন্ত টোটাল রেস্কিউ অপারেশন ওভার না হয়েছে ততক্ষণ পর্যন্ত সকাল 9টা থেকে আমাদের পুরো অ্যাডমিনিস্ট্রেশন, চিফ সেক্রেটারি থেকে শুরু করে ডিএম থেকে শুরু করে পুলিশ থেকে শুরু করে আমরা সঙ্গে সঙ্গে স্পটে অ্যাম্বুলেন্স পাঠাই, মেডিকেল হসপিটালে ডাক্তারদের পাঠাই, মেডিকেল কলেজে ভর্তির ব্যবস্থা করি, ডেড বডি রেস্কিউ করি এবং ডিজাস্টার টিম পাঠাই। টোটালটাই আমরা করি। তারপরে আফটার অপারেশন আমি সকাল থেকেই চেষ্টা করছি ফ্লাইটের, কিন্তু ফ্লাইট পাইনি। আমি এত দুর্দশা ফ্লাইটের এটা জানতাম না যে একটা নর্থ বেঙ্গলে যেতে গেলে 12টা 40-এর ফ্লাইট সকালে বুক হয়ে গেছে, তারপর মাঝে একটা ফ্লাইটও নেই, অথচ আমরা ফুয়েল চার্জ ফ্রি করে দিয়েছিলাম। এবার আমি ভাববো তার কারণ হচ্ছে গ্রোথ নাম্বার 1 থাকবে, আমাদের এখান থেকে ফ্লাইটে সব তেল নেবে বিনা পয়সায়, সারা ভারতবর্ষ সারা পৃথিবী ঘুরে বেড়াবে, আর কলকাতার ফ্লাইটগুলো তুলে নেবে, নর্থ বেঙ্গল যাওয়ার ফ্লাইট তুলে নেবে, একটা যাতায়াতের পর্যন্ত জায়গা নেই। আর আমাদের সরকারে যেটা আমরা জয়েন্ট ভেঞ্চারে চালাই সেটাও আমাদের না বলে চলে গেছে বাইরে, নেই, কেউ নেই। সুতরাং অনেক চেষ্টা করার পরে আমরা বেলা 12টা নাগাদ ইন্ডিগোতে বুক করি এবং সেখানেও আরেকটা মিস ইনফরমেশন আমাদের দেওয়া হয়েছিল, এয়ার ইন্ডিয়া আছে, পরে বলেছে বলো টিকিট পাওয়া যাচ্ছে না। আমি জানি না কি চলছে দেশে,